আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ঘরে বসে আছি। হঠাৎ দেখে আম্মু বাদাম এবং ছোলা ভেজে নিয়ে আসছে। তোমরা তো জানো বন্ধুরা, বৃষ্টির মধ্যে বাদাম আর ছোলা খেতে কত মজা লাগে। বাদাম আর ছোলাটা খাওয়া শেষ করার পরে ভাবলাম বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বেরোতে যাব আর তখনই দেখতে পাই আমাদের উঠানের সামনে পানি এসে জমে গেছে। বৃষ্টি এত পরিমাণ হয়েছে যে পানি জমে গেছে। তাই কি আর করা, ছাতাটা নিয়ে ভাবলাম একটু আশেপাশে ঘুরে দেখে আসি। এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে দেখতে পাই আমাদের যে কবুতরের খোপটি রয়েছে, ওই খোপটিতে একজোড়া কবুতর এই অঝড় ধারায় বৃষ্টির মধ্যে রোমান্টিক মোডে আছে। এই দৃশ্যটি দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে থাকা আমাদের এই লেবু গাছটি কিন্তু বৃষ্টির পানিতে খুবই চকচক করছে। আর একটু সামনে এগিয়ে যেতেই দেখি আমাদের বাড়ির যে মুরগির ছানাগুলো রয়েছে, এগুলো চারদিকে বৃষ্টি নামাতে প্রচুর পানি জমে গিয়েছে এবং তারা দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছিল না। তাই আমাদের যে বসার বেঞ্চ রয়েছে সেই বেঞ্চটির নিচে তারা আশ্রয় নেয়। এই দৃশ্যটি দেখে অবশ্যই আমার একটু খারাপ লেগেছে, কারণ এই বৃষ্টির মধ্যে তাদের একটু দাঁড়ানোর বা আশ্রয় নেওয়ার জায়গা দেওয়া উচিত ছিল। যাই হোক বন্ধুরা, চলুন আমরা এবার একটু ছাদে উঠি। ছাদে উঠে দেখি আমাদের ছাদের কি অবস্থা। আমরা এক দো ধাপ করে উপরে উঠি। উঠার পরে দেখতে পাই ছাদে প্রচুর পরিমাণে বৃষ্টি নামাতে পানি জমে গিয়েছে। এদিকে ছাদের উপরে রাখা আমাদের ছোট্ট একটি নার্সারি রয়েছে, যেটাকে আমরা বলি শখের বিষয়ে আমরা কিছু একটা বাগানের মতো করেছি আর কি। বেশি না, অল্প কিছু সংখ্যক, যেমন ধরেন পুদিনা গাছের পাতা রয়েছে এগুলো, আবার অ্যালোভেরা গাছ রয়েছে, একটি গোলাপ গাছের চারা রয়েছে যেখানে সুন্দর ফুটফুটে দুটি গোলাপও ফুটে রয়েছে। তারপরে পাশে দেখতে পাচ্ছি ওটা কি অ্যালোভেরা গাছ, এবং এদিকে হলুদ একটা গাছ রয়েছে, সেটা কি অবশ্যই আমি নাম জানি না। এদিকে রয়েছে ওই লিলি ফুল এবং দুবলা ফুল। প্রচুর বৃষ্টি হওয়াতে ছাদে পানি জমে রয়েছে, তাই ভাবলাম পানি তো জমে রয়েছে, এবার পানির লাইনটা একটু ছাড়িয়ে দিই যাতে পানিগুলো সুন্দরভাবে নিচে চলে যায় আর আমাদের ছাদটা আস্তে আস্তে পানি কমে যায়। দেখো পানির লাইনটা ক্লিয়ার করে দিয়েছি, এবার পানি পড়তেছে অনেক সুন্দরভাবে। আমার কাছে অবশ্যই ভালো লাগলো, ছাদে প্রচুর পরিমাণে পানি জমেছে। পানিগুলোকে ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দেওয়ার পরে পানিগুলো চলে যাচ্ছে। তাছাড়া প্রচুর পরিমাণে পানি জমে থাকার কারণে ছাদ কিন্তু শ্যাওলা পড়ে যাচ্ছে। তোমরা তো বুঝতেই পারছো, বিগত 6-5 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে, একটু থামছে আবার নামছে। এভাবে বৃষ্টির কারণে ছাদে যে শ্যাওলা পড়ে যাচ্ছে, এতে ছাদ নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম ছাদে আসলাম, এবার একটু পরিষ্কার করে দিই যাতে পানিটা নিচে নেমে যায়। তারপর হয়তো ছাদটি পানি শূন্য হয়ে গেলে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু শুকানোর তো কোনো, দেখতেই তো পাচ্ছ উপর থেকে মোবাইলে ভিডিওটা করছি কি সুন্দরভাবে পানি জমে আছে। এত পরিমাণে বৃষ্টি নেমেছে যে প্রচুর পরিমাণে পানি আমাদের ঘরের উপর পর্যন্ত চলে গিয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে বলে যাবে তোমাদের ভিডিওটি কেমন লাগবে।